সেই স্লিপটা কোথায়? স্লিপটা কই? আপনি স্লিপ তো স্যার ওই দোকানদারের কাছে। আপনার কাছে এক কপি থাকবে না? আমাদের কাছে কার্বন কপি আছে, কার্বন কপি? না না, কার্বন কপি করি না। আপনি কি কার্বন বিজনেস কপি করেন? না করলে এটা অপরাধ। তাহলে স্যার এটা ধাইনা রাখলাম, এখন থেকে করুন স্যার। এখন তাহলে এতদিন আপনি কিভাবে ব্যবসা করেছেন? স্যার এই যে এইভাবেই স্যার, কার্বন কপিটা করি না স্যার, এই কারণে এটা রাখি না স্যার। এমনি কার্বন কপি না থাকলে তো আমরা বুঝতে পারবো না কার কাছে কি দিয়েছেন। বাজারে তো বলছে সবাই যে তেল দেননি আপনি। আপনি জননী ট্রেডার্স এর মালিক? আপনি মালিক? আপনি ডিলার না ভোজ্য তেলের? তেলগুলো কোথায় রেখেছেন? চলেন একটু দেখি। গোডাউন তেল কোথায়? আসেন, যান যান স্যার, সাথে যান। এগুলো তেল, এ তো তেল আছে তো আপনার। হ্যাঁ, তীরের ডিলার, তীরের তেল না এগুলো? 5 লিটার। এই যে 5 লিটার তেল। এখন আমাকে একটু তথ্য দেন, বিগত 1 সপ্তাহ যাবত কি পরিমাণ তেল পেয়েছেন এবং কার কার কাছে দিয়েছেন? স্যার বিগত 1 সপ্তাহ জায়গা থেকে কোনো তেল আসে না। সেই তথ্যগুলো দেন। আমার কাছে তথ্য আছে তো আপনার যাবতীয় ডকুমেন্ট আমি তো বাসায় খুঁজে খুঁজে আসছি, তাই না? জি স্যার। সাইনবোর্ড দেওয়া ছিল? সাইনবোর্ড দেওয়া ছিল কোথাও? না, আমরা ডাইরেক্ট আপনার এখানে আসছি। দেন কাগজ দেখান, কাগজগুলো দেখান। এই সবগুলো তো তেল, এইগুলো স্যার, এইগুলো তো তেল। এগুলো ওটা তেল আর এটা তেল। হ্যাঁ তেল। তো এই তেল বাজারে তো তেল পাওয়া যাচ্ছে না, সবাই হাহাকার করতেছে, অথচ আপনি তেল আটকা রেখেছেন। চলেন কাগজ দেখান। হ্যাঁ, কার কার কাছে দিয়েছেন সেই তথ্য দেন। স্টক রেজিস্টার মেইনটেইন করেন না? বের করেন, স্টক রেজিস্টারে তো সব থাকবে। রেজিস্টারটা বের করেন, চালানগুলো বের করেন। সয়াবিন তেলের স্টক দেখান। আপনার সব তথ্য সঠিক থাকলে কোনো সমস্যা নাই, খালি তথ্যগুলো দেখান সঠিকভাবে, কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারি কোনটা? ফেব্রুয়ারিটা কোথায়? ফেব্রুয়ারি মাসে তো নেই, এখানে জানুয়ারি পর্যন্ত আছে। 24-এ 21 জানুয়ারি পর্যন্ত আছে। ফেব্রুয়ারি মাসের তথ্য চাচ্ছি আমি। না, এটা আগের বছরের, এই সালের নাই। আপনি ফেব্রুয়ারি মাসে কত ঢুকছে, আপনি কত সেল করছেন সেটা রেকর্ডটা দেখান। আমি দেখাইতেছি ম্যাডাম। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনি যাকে দিচ্ছেন, প্রোডাক্ট দিচ্ছেন, কোন কোন প্রতিষ্ঠানকে প্রোডাক্ট দিচ্ছেন সেটারও আপনি দেখান। যে আপনাদের প্রতিষ্ঠান না জননী ট্রেডার্স? আচ্ছা, জননী ট্রেডার্স। আমি বলি, আপনি 5 লিটার সয়াবিন তেল দিচ্ছেন, 2C মানে কি? 2 কার্টুন দিচ্ছেন, ঠিক আছে। দর কত ধরছেন? 842 করে ধরছেন, ঠিক আছে। এটা হচ্ছে আজকের তেল দিচ্ছেন, এখন ঢুকছে কত সেটার তথ্য দেখা। গত 1 সপ্তাহে আপনার প্রতিষ্ঠানে কতগুলো তেল ঢুকছে, 5 লিটার, 1 লিটার, 2 লিটার, সেই তথ্যগুলো দেখান। আপনার কাছে ভাউচার আছে না? তা ভাউচার বের করেন। স্টক রেজিস্টার ক্লিয়ার থাকবে। আপনার প্রথম তারিখ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আজকে 20 তারিখ, আপনার 1 ফেব্রুয়ারি থেকে আপনার আজকে 20 ফেব্রুয়ারির কোনো তথ্য নাই। এর মানে বোঝা যাচ্ছে আপনার তেল ঢুকছে, আপনারা তেল বিক্রি করছেন, কোনো তথ্য নাই আপনাদের কাছে, এবং আপনারা গোপনেই আপনারা এই কাজগুলো করছেন। শোনেন, আপনি কি বুঝতে পেরেছেন? বাজারে তেল পাওয়া যাচ্ছে না, বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না, এই সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? আমাদের কাছে তথ্য ছিল যে আপনি তেল পেয়েছেন, কিন্তু তেল বাজারে সাপ্লাই দিচ্ছেন না। আপনার এখানে তেল এখনো রয়েছে, গোপনে বিজনেস করতেছেন। জি স্যার, ম্যাডাম কোম্পানি বিজনেস করতেছে। গোপনেই করতেছেন। 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কার কার কাছে, কোন কোন দোকানে কি পরিমাণ বোতলজাত সয়াবিন তেল সাপ্লাই দিয়েছেন, দয়া করে সেই তথ্যটা একটু দেখান। উনি দেখাতে পারেনি স্যার, উনি বারবার বলছেন আছে? ওনার কাছে না। স্যার এটা দেখাই দেব না স্যার, কোম্পানির লোককে একটু আইতে দেন। কোম্পানির লোক এসে তথ্য দিবে আপনাকে কি পরিমাণ দিয়েছেন, আর আপনি দিবেন কোন কোন ব্যবসায়ীর কাছে আপনি সাপ্লাই দিয়েছেন, আপনি কার কার কাছে দিয়েছেন। কোম্পানির কাছ থেকে দোকানদারের তথ্য আমি চাইবো না, কোম্পানির কাছে তথ্য চাইবো আপনার এই যে কাছে কি স্যার, এই পরিমাণ যে দিয়েছেন। এখানে আছে, আর যে আপনি যে দিবেন দেওয়া কার আছে, কার কাছে কি পরিমাণ এই যে দিয়েছেন। সুজি যেমন দিছেন না, সেরকম তেল তেল কাকে কার দিছেন কাছে দিয়েছেন সেই তথ্য নেই। সেই তো। প্রোডাক্ট দিছি, প্রোডাক্ট আমরা দোকানে দিয়ে দিছি, আমাদের কাছে কোন দোকানে দিয়েছেন? তা ভাউচার কই? সেই স্লিপটা কোথায়? স্লিপটা কই? আপনি স্লিপ তো স্যার ওই দোকানদারের কাছে। আপনার কাছে এক কপি থাকবে না? আমাদের কাছে কার্বন কপি আছে, কার্বন কপি? না না, কার্বন কপি করি না। আপনি কি কার্বন বিজনেস করেন? কপি না করলে এটা অপরাধ। তাহলে স্যার এটা ধাইনা রাখলাম, এখন থেকে করুন স্যার। এখন তাহলে এতদিন আপনি কিভাবে ব্যবসা করেছেন? স্যার এই যে এইভাবেই স্যার। ওই স্যার আছে, স্যার কথা বলবেন। আপনার নাম কি? আফজাল হোসেন। আপনি কোন কোম্পানির চাকরি করেন? সিটি তা আপনি বসেন কোথায়? এই জায়গায়। এই জায়গায়? জি স্যার। এটা ওনার বললে আপনি আবার বলছেন আপনি দাবি করলেন, কার ওনার না আপনার? উনি হলো ডিলার, আর আপনি আমি কোম্পানির লোক। কোম্পানির লোক এখানে বসবেন কেন? এখানের মালগুলা বিক্রি করি, মানে আমি বিক্রি করে দিই।
ওনার পক্ষে আপনি বিক্রি করে দেন, এইখানেই তো সমস্যা। আপনি বিক্রি করবেন কেন ওনার মাল? আপনি কোম্পানি থেকে মাল এনাকে সাপ্লাই দিবেন, ওনার কাছে কোনো ক্যাশ মেমো নাই, কার কাছে কি পরিমাণ দিয়েছে কোনো তথ্য নেই, স্টক রেজিস্টার নেই, এবং কত কোম্পানি কত প্রোডাক্ট দিছে সেই তথ্য নেই। রেজিস্টারে থাকবে স্টক রেজিস্টার, জি স্যার, এটা তারপরে থাকবে কি ক্যাশ মেমোতে থাকবে, কোথাও না কোথাও থাকবে, কোনো তথ্যই দেখাতে পারছেন না। কার কাছে কি দিয়েছেন? পাকা ক্যাশ মেমো আছে না 2 কপি, 1 কপি ইনার কাছে থাকবে, কার্বন কপি মূল কপি দিয়ে দিবেন সেই কাস্টমারের কাছে, ব্যবসায়ীর কাছে। আপনি বুঝতে পারছেন অপরাধ হয়েছে? স্যার এখন ঠিক আছে স্যার, কি ঠিক আছে? ওই যে অপরাধ করছেন এটাই স্যার, কার্বন কপিটা করি না স্যার, এই কারণে এটা রাখি না স্যার। এমনি কার্বন কপি না থাকলে তো আমরা বুঝতে পারবো না কার কাছে কি দিয়েছেন। বাজারে তো বলছে সবাই যে তেল দেননি আপনি, ওগুলো সাপ্লাই দিবেন কবে? শনিবারে ডেলিভারি। আচ্ছা, শনিবারে কার কাছে কি পরিমাণ ডেলিভারি দিয়েছেন এই তথ্য আমাদের জানাতে হবে, জি স্যার, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন আপনার অপরাধ হয়েছে, একটু যাবতীয় তথ্য আপনাকে দেখাতে হবে। মনে করুন আপনি সিটি গ্রুপ থেকে যে তেলগুলো পেলেন তার একটা ইনভয়েস দেয় না তারা, যতগুলো ইনভয়েস আছে সবগুলো সংরক্ষণ করতে হবে। আপনি এই মালামালগুলো পেয়ে গেলেন, স্টক রেজিস্টারে উঠবে। এরপরে তারিখ ওয়াইজ মনে করেন আজকে 20 তারিখ, 20 ফেব্রুয়ারি, আজকে আপনি এই কোন কোন বাজারে কোন কোন ব্যবসায়ীর কাছে কি পরিমাণ তেল সাপ্লাই দিলেন, একটা ক্যাশ মেমো আছে, ক্যাশ মেমোতে থাকবে কি রেটে দিলেন সেই তথ্য থাকবে। আর স্টক রেজিস্টারে দিন শেষে মাইনাস হবে কি পরিমাণ আপনার স্টকে ছিল এবং কি পরিমাণ আপনি সাপ্লাই দিলেন, আর অবশিষ্ট কত থাকবে। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকা পরিশোধ করেন। আর আগামী দিন থেকে বা আজকে থেকে যে এই নির্দেশনা আমরা দিলাম সেগুলো প্রতিপালন করতে হবে। আপনি এখানে সাইনবোর্ড সমাতে নেই, আপনার অতি গোপনে ব্যবসা করেন, এটা তো হবে না, গোপনীয় বিষয় না তো এটি।